বাংলাদেশে এই মুহূর্তে হাম মহামারী আকার ধারণ করেছে। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা প্রায় 60,000। কেউ কেউ বলছেন যদি সরকারি হিসেবে এটাই হয় তবে প্রকৃত ক্ষেত্রে সেটা 6 লক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 360 বলা হচ্ছে, সেই সংখ্যা 4 থেকে 10 গুণ বেশি হতে পারে প্রকৃত ক্ষেত্রে। এরকম একটি তথ্য উঠে এসেছে বাংলাদেশে গণমাধ্যম থেকে, যেটা অত্যন্ত ভয়াবহ একটি তথ্য। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। কেউ কেউ ফাঁসি চাইছেন মোহাম্মদ ইউনূসের, কারণ শেখ হাসিনার আমলে রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট ক্ষমতা ছিল সরকারের, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো সরকারের আমলে সেটা দেখা যাচ্ছে না। আর এতে ক্ষোভ বাড়ছে জনসাধারণের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বহু মানুষের মৃত্যু হয়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 15ই আগস্ট পর্যন্ত 1400 জন মারা গিয়েছে, অথচ ইউনূস সরকারের গ্যাজেটে 840 জন মারা গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যুগে যুগে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার চলছে। হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। বাংলাদেশেরই গণমাধ্যম বলছে, বিভিন্ন বিভাগীয় হাসপাতাল, স্থানীয় স্বাস্থ্য দফতর এবং প্রশাসনিক রেকর্ডে পাওয়া তথ্যে সরকারি হিসাবের সঙ্গে বড় ধরনের অমিল দেখা গিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর মৃত্যুর সংখ্যা কম দেখাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটা ইচ্ছাকৃত গোপন নয়, বরং তথ্য সংগ্রহ ব্যবস্থা দুর্বলতার কারণে এমন পার্থক্য তৈরি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে তথ্য আসতে দেরি হওয়ায় রিপোর্টে গড়মিল দেখা যায়। উদাহরণ হিসেবে রংপুর বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর কোনো মৃত্যুর তথ্য না দিলেও স্থানীয় হাসপাতাল ও প্রশাসনিক রেকর্ডে অন্তত 4 জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। একইভাবে বরিশাল এবং ময়মনসিংহেও সরকারি ও স্থানীয় তথ্যের মধ্যে বড় পার্থক্য দেখা গিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেল, স্বাস্থ্য অধিদপ্তর সেখানে অনেক কম সংখ্যা দেখিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শেষ হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত হাম বা হামজাতীয় উপসর্গে 352 জনের মৃত্যু এবং 54,635 জন আক্রান্ত। এরই মধ্যে রয়েছে 69 জনের মৃত্যুর পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখানে সরকার যদি মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার করে এবং সচেতন না হয়, সেক্ষেত্রে এই সংখ্যাটা আরও বাড়বে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। এর আগেও দেখা গিয়েছে শেখ হাসিনার আমলে শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে টিকাকরণের উদ্যোগ আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিল। শুধু তাই নয়, সরকার বদল হলে বছরের পর বছর ধরে টিকাকরণ কমতে কমতে এখন শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এত শিশু মৃত্যুর দায় এখন কার, এই প্রশ্নে উঠছে। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়েছে দেশের জন্য হাসিনার ভালো কার্যক্রমগুলিও তিনি বন্ধ করে দিয়েছেন, যার জেরে দেশের মানুষের ক্ষতি হচ্ছে। এখন এই পরিস্থিতিতে তারেক রহমানের সরকারও লাগাম টানতে পারছে না। এখন দেখার পরিস্থিতি কিভাবে আয়ত্তে আসে বা আদৌ আসে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।